রূপালী পর্দায় আমরা কত রকম গল্পই না দেখি। সিনেমা হল কিংবা টিভি পর্দার চারকোনা ফ্রেমকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে গণনা করা গেলেও এর বাইরে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু অগণিত। তারকাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে, কি গুঞ্জন ছড়ছে কিংবা নতুন কি আসছে, এসব নিয়ে থাকছে আজকের বিনোদন জগতের গল্প। পশ্চিমবঙ্গের নির্মাতা প্রীতম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। গত বছর শুটিং শেষ হলেও এতদিন সিনেমাটি মুক্তি নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে চালচিত্রের প্রযোজক জানিয়েছেন এবছরের বড়দিনে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সুলতানাস ড্রিম। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখা সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন অবলম্বনে অ্যানিমেশন সিনেমা নির্মাণ করেছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল এরগেরা। 17 নভেম্বর স্পেনে মুক্তি পাবে সিনেমাটি। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে এল সুয়েনিও দে লা সুলতানা, যার অর্থ সুলতানার স্বপ্ন। নির্মাতা ইসাবেল এরগেরার সঙ্গে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য লিখেছেন তার জীবনসঙ্গী জিয়ানমার্কো সেরা। টানা 10 সপ্তাহ ধরে বিলবোর্ডের তালিকায় রয়েছেন বিটিএস তারকা জিমিন। তার সর্বশেষ একক গান হু দিয়ে বিলবোর্ডে বাজিমাত করেছেন তিনি। 1 অক্টোবর বিলবোর্ড জানিয়েছে হট 100 তালিকায় গানটি এই সপ্তাহে 30তম অবস্থানে রয়েছে। আগের সপ্তাহেও এই অবস্থানেই ছিল হিপ হপ এবং R&B ঘরানার গান হু। 30 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জানা গেছে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অবস্থা গুরুতর হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। লন্ডনের টেমস নদীর ওপর সাউথওয়ার্ক ব্রিজে ভেড়ার পাল চড়িয়ে মধ্যযুগীয় এক ঐতিহ্য উদযাপন করেছেন গোল্ডেন গ্লোব এবং অ্যামি পুরস্কারজয়ী হলিউড তারকা ডেমিয়ান লুইস। এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত মধ্যযুগীয় একটি প্রথাকে সম্মান জানানো হয়, যে সময় টেমসের ওপর দিয়ে কোনো টোল বা শুল্ক ছাড়াই বাজারে পণ্য আনা যেত। 2013 সাল থেকে প্রতি বছর এই উৎসবটি উদযাপন করা হচ্ছে। 28 সেপ্টেম্বর আইফার 24তম আসরে অ্যাটলি পরিচালিত জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। তারই ধারাবাহিকতায় এবার জাপানে মুক্তি পাচ্ছে জওয়ান। এবছর 29 নভেম্বর জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।